হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। মুন বোরিং হয়ে বসে আছে আর রোদ পড়ে পড়ে ঘুমাচ্ছে। 2 ঘন্টা আগে মুন আর রোদ লন্ডন আসছে। লন্ডনের একটা হোটেলে রোদ মুন আছে। মুন রোদকে কিছু বলতে গেলে রোদের একটা কথায় মুন চুপ হয়ে যায়। রোদ, তোমাদের বাসায় গেলে অনেক ড্রামা হবে, সেই সব সহ্য করার জন্য একটু শক্তি দরকার। অনেকদিন ভালো করে ঘুমায়নি, এখন একটু শান্তিতে ঘুমাতে দাও। মুন কোনো কথা বলে না, এখনো চুপ করে আছে। মুনের আর সহ্য হলো না রোদকে ডাকতে গেলে। রোদের ঘুমন্ত মুখ দেখে হা হয়ে পড়ে। মুন, কেউ ঠিক বলেছে, ঘুমন্ত অবস্থায় পৃথিবীর সকল প্রাণীকে সুন্দর দেখা যায়, আর প্রিয় মানুষকে তো আরও সুন্দর। রোদের গালে হাত দিয়ে মুন আনমনে রোদের বুকের উপর মাথা, রোদের চুল দাড়ি আঙ্গুল দিয়ে টানছে, আর রোদ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। হঠাৎ মুনের কি হলো? রোদের 2 গালে ঠোঁটে ভালোবাসা দিল। রোদ পিটপিট করে চোখ খুলে মুনকে দেখছে। মুন, ঘুম হলো? মিষ্টি হেসে রোদ মুচকি হাসি দিয়ে মুনকে বুকে জড়িয়ে নিল। মুন, এখন উঠুন, এরপর কি করতে হবে? এখানে তো চলে আসলাম। রোদ কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, রোদ, আমি যা যা বলবো সব তোমাকে করতে হবে, আর এখান থেকে আমরা সোজা তোমাদের বাসায় যাব, সেখানে আসল খেলা শুরু। মুন, আমাকে কি করতে হবে? রোদ অ্যাক্টিং চোখ মেরে। মুন আর রোদ বসে আছে প্রেস মিডিয়ার সামনে। মুনের চোখে পানি। মিডিয়ার লোক, ম্যাম, আপনার আব্বু আম্মুর কি কোনো খোঁজ পাওয়া যায়নি? মুন কিছু বলতে পারছে না কান্নার জন্য। রোদ মুনের অবস্থা বুঝতে পেরে বলে, রোদ, আপনারা তো সব শুনলেন। আমার শ্বশুর আর শাশুড়ি মারা যাওয়ার আগে আমার স্ত্রী মুনকে বাঁচানোর চেষ্টা করে। মিডিয়ার অন্য লোক, পুরো দেশে আপনাকে অনেক খোঁজ হয়েছে, কিন্তু কোথাও আপনার চিহ্ন কেউ পায়নি। মুন, আমাকে মেরে ফেলতে চাইছিল, সেই জন্য আমি পালিয়ে গিয়েছিলাম, কিন্তু সে লোকদের মধ্যে একজন আমাকে খবর দিয়েছে আমার আব্বু আম্মু বেঁচে আছে, তাই তো আমি আবার এখানে এসেছি। মিডিয়ার লোক, আপনার আব্বু আম্মুর এত সব কিছু আর কিছু বছর পর অনাথ আশ্রমে দেওয়া হতো, কারণ আপনার আব্বু অনেক আগেই লিখে গেছে আপনার সব কিছু আপনার আর আপনার স্বামীর নামে, আর যেহেতু আপনার বিয়ে হয়েছিল না তাই সব আশ্রমে যেত। মুন, এখন আমি এসে গেছি, আমার আব্বু আম্মুকে ঠিক খুঁজে বের করব আর তাদের কঠিন শাস্তি দেব। চোখ মুখ শক্ত করে মিডিয়ার লোক লিখছে আর নিজেদের মধ্যে কথা বলছে। রোদ আর মুন মুনের সাথে হয়ে যাওয়া সব ঘটনা বলছে, সাথে একটু বাড়িয়ে বলছে যাতে আসল অপরাধীদের ধরতে পারে। মুন, উফ, রোদ তো ঠিক বলেছিল, এখানে এসে সত্যি বিপদে পড়ছি, এতক্ষণ বসে থাকা যায়। ধুর। রোদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রোদ ব্যাপারটা বুঝতে পেরে বলে, রোদ, আমার স্ত্রীর এখন শরীর ভালো না, তাকে রেস্ট করার দরকার, আপনারা আসতে পারে। রোদ আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মুনকে নিয়ে বাড়ির ভিতর ঢুকে। মুন ভিতরে ঢুকে নিজের কান্না আটকে রাখতে পারল না। এই বাড়িতে তার আব্বু আম্মুর কত স্মৃতি। মুন, রোদ, আমরা অন্য কোনো জায়গায় থাকলে হয় না, আমি এখানে থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসবে, প্লিজ। কান্না করতে করতে রোদ, মুন, নিজেকে শক্ত করো, এখন থেকে তোমার লড়াই শুরু। তুমি কি চাও না তোমার আব্বু আম্মুর খুনের বদলা নিতে? মুন, চাই, কিন্তু আমি এই বাড়িতে কি করে থাকব, যেখানে আমি আমার আব্বু আম্মুর সাথে থাকতাম, কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ি নিয়ে, আমি কি করে পারব? রোদ, তোমাকে পারতেই হবে আমার জন্য। হ্যাঁ, আমার জন্য, নিজের আব্বু আম্মুর জন্য। মুন রোদের বুকে কান্না করছে। রোদের ও খুব খারাপ লাগছে। রোদ, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি তোমার এই কষ্ট, আমি অনুভব করেছি। নিজের কাছের মানুষ দূরে চলে গেলে তাদের স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা খুবই কষ্টের, তবু চলতে হয়, এই দুনিয়ার সাথে পায়ে পা মিলিয়ে তো চলতে হবে। চিন্তা করো না, আমার পাশে কেউ ছিল না, কিন্তু তোমার পাশে আমি আছি, থাকবো মনে মনে। রোদ ভালো করে খেয়াল করে দেখে মুন ঘুমিয়ে গেছে। রোদ মুনকে উঠিয়ে যে কোনো একটা রুমে যায়। রোদ দরজা খুলে তো অবাক, এখানে সব মুনের ছবি বুঝতে বাকি রইল না, ভুল করে হলেও মুনের রুমে আসছে। রোদ মুনকে বিছানায় শুয়ে দিয়ে কাউকে ফোন করে। রোদ, হ্যাঁ আমরা আসছি, তুমি সব ব্যবস্থা করো ফাস্ট। কথাটা বলে রোদ ফোন কেটে দেয়। টিভিতে নিউজ দেখে কেউ একজন হুঙ্কার করে উঠে, অচেনা, কার এত বড় সাহস আমার সাথে বিশ্বাসঘাতকতা করে? ছাড়বো না, কাউকে ছাড়বো না, শেষ করে দেব সবাইকে, খোঁজ নাও কে সে? রেগে অচেনা, মরওয়াত চৌধুরী, কত নিজের ওয়াইফকে বাঁচাবে? তোমার সাথে আমার কিছু নেই, কিন্তু এখন তোমাকে শেষ করতে হবে। ডেভিল হেসে মুন ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে দেখে মুন নিজের ঘরে, আশেপাশে রোদ নেই। মুন উঠে কাবার্ড খুলে দেখে মুনের সব জামা কাপড় এখনো আছে।
মুনের বুক ফেটে কান্না আসছে। এগুলো সব ওর আব্বুর পছন্দ করে কিনে দেওয়া। বরাবরই মুনের সব কিছু ওর আব্বু নিজে পছন্দ করে কিনে দিত, আর এটা মুনের খুব ভালো লাগে। মুন একটা ড্রেস বের করে রেডি হতে যায়। একটু পর বেরিয়ে এসে নিচে গিয়ে অবাক। বাড়ি ভর্তি কাজের লোক, ওদের মধ্যে রোদ সোফায় বসে কাজ করছে। মুন ধীর পায়ে রোদের কাছে যেতেই, রোদ, ঘুম হয়েছে? মুন, এইসব। রোদ, এখানে যখন থাকতে হবে তো সব কাজ করার জন্য তো কাউকে দরকার। তোমাদের আগের কাজের লোককে তো আনা সম্ভব না, তাই নতুন লোক আনছি, আর আমাদের সিকিউরিটি জন্য গার্ড। মুন, কিন্তু যদি কিছু। রোদ, চুপ, অত টেনশন নিচ্ছ কেন? আমি আছি তো, এখন চলো খেয়ে নিবে। রোদ মুনকে জোর করে খাইয়ে দিয়েছে। রাতে মুন ঘুমিয়ে আছে আর রোদ বসে বসে ইমেইল চেক করছে। রোদ, তুমি যতই চালাক হও না কেন, কোনো ভুল তো করবেই, আর সেটাই তোমার কাল হবে। বাঁকা হেসে সারারাত রোদ কাজ করে ভোর রাতের দিকে ঘুমায়। মুন উঠে নামাজ পড়ে বাড়িটা ভালো করে দেখছে। মুন, সবকিছু জায়গা মতো আছে, কিন্তু বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। তোমরা কেন একা রেখে গেল? আই মিস ইউ আব্বু আম্মু। মুনের সামনে পুরানো স্মৃতি ভাবতে লাগলো। মুনের দুষ্টুমি, ওর আম্মুর পিছনে লাগা, আর আব্বুর কাছে লুকানো সবকিছু মনে হচ্ছে কিছুদিন আগের কথা। কারোর হাতের স্পর্শে মুনের ভাবনার ছেদ ঘটে। মুন, জানেন রোদ, আম্মু আর আম্মুর আমার বিয়ে নিয়ে অনেক প্ল্যানিং ছিল। আব্বু কত কিছু বলতো, কিন্তু আফসোস, আমার তো বিয়ে হলো, ওরা কেউ দেখতে ফেল না। রোদ, হুম। মুন, আচ্ছা, আপনি সবাইকে মিথ্যে কেন বললেন যে আব্বু আম্মু বেঁচে আছে? ভ্রু কুচকে রোদ, বলেছি যাতে শত্রু যে কোনো ভুল করে, আর সেই ভুলের মাধ্যমে আমরা তাকে ধরতে পারি। মুন, আপনি পাশে থাকলে আমি সব পারব। রোদ, এখন রেডি হয়ে নাও। মুন, ওকে। রোদের গালে ভালোবাসা দিয়ে মুন রেডি হয়ে রোদের সাথে বেরিয়ে পড়ল। পিছনে তাদের বডিগার্ড। গাড়ি একটা অফিসের সামনে এসে থামল। মুন, এখানে কেন? এটা তো আব্বুর অফিস। রোদ, নাম বলছি। মুন নেমে রোদের সাথে ভিতরে গেল। অফিস এখনো আগের মতো আছে। মুন অনেকবার আসছে ওর আব্বুর সাথে। সবাই উঠে মুনকে আর রোদকে সালাম দিল। রোদ মুনকে নিয়ে ওর আব্বুর রুমে যায়। রোদ, আজ থেকে অফিসের সব কাজ তুমি করবে, তোমার আব্বুর জায়গা তোমাকে নিতে হবে। মুন, কিন্তু। রোদ, আমার উপর ভরসা আছে। মুন, আচ্ছা, এখন কি করতে হবে? রোদ, ম্যানেজারকে ডেকে 1 বছরের সব কিছু চেক করো। মুন রোদের কথা মতো তাই করল। ম্যানেজার, মুনের পাতানো আব্বু, কেমন আছো আম্মু? মুন, জি ভালো আছি, আপনি কেমন আছেন? ম্যানেজার, এই তো তোমাদের জন্য বেঁচে আছি। মুন, আপনি আমার জন্য অনেক করেছেন আব্বু, সত্যি এই ঋণ আমি কখন শোধ করতে পারবো না। ম্যানেজার, ছি ছি, কি বলছো? তোমার আব্বু আমার জন্য অনেক করেছো, সেখানে আমি এইটুকু করতে পারবো না। মুন, আমাকে এই 1 বছরের সব কিছু চাই। অফিসে কি হয়েছে আমাদের অন্য অফিসের সব কিছুর? ম্যানেজার, আচ্ছা আম্মু দাঁড়াও, আমি দিচ্ছি। মুন রোদের দিকে তাকালো। রোদ সব কিছু ভালো করে দেখছে। একটু পর ম্যানেজার আঙ্কেল সব নিয়ে আসলো। রোদ আর মুন মিলে সব চেক করছে। হঠাৎ রোদ বলে, রোদ, আচ্ছা, ব্যাংক থেকে 3 কোটি টাকা কিসের জন্য বের করা হয়েছে? ম্যানেজার, কই দেখি। ওহ, এটা তো স্যারের সই ছিল। রোদ, কিন্তু আব্বু কাউকে এত টাকা কেন দেবে? মুন, সেটাই তো, আব্বু তো কারোর কাছ থেকে টাকা নেয়নি তাহলে। রোদ, শুধু একবার না, কয়েকবার ব্যাংক থেকে টাকা নেওয়া হয়েছে। ম্যানেজার, ব্যাংকে ফোন করলে সব বের হয়ে আসবে। রোদ, ফোন করেন আর কে নিয়েছে সেটা জানান। ম্যানেজার, আচ্ছা। রোদ ব্যাংক থেকে সিসিটিভি পাঠিয়েছে। রোদ, প্লে করেন। রোদ আর মুন মনোযোগ সহকারে দেখছে। হঠাৎ মুন চিল্লিয়ে বলে উঠে, মুন, এটা সেই লোকটা, সেই লোক।